ভুয়ো ভুয়ো এজেন্ট, ভুয়ো ভোটার, ভুয়ো রেশনের চাল, অনুপ্রেরণাটা কার? মানে ওই ড্যাশ ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জির মতো। অনুপ্রেরণা কারো বাবার সাথ দিয়ে আছে, একজন ছাড়া হবে এই বাংলাতে? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা অবস্থা, একজনই অনুপ্রেরণা এবং সমস্ত কেন্দ্রবিন্দু সেই জায়গা থেকে। আমি বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তো ভুয়ো মুখ্যমন্ত্রী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেভাবে রাজ্য চলছে, মুখ্যমন্ত্রী এবং তার পরিষদবর্গ সমস্তটাই ভুয়ো। কারণ গোটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই ধরনের মানুষজনের কোথাও কোনো স্থান নেই। আমি এই সমস্ত ঘটনাগুলো ছেড়ে দিচ্ছি। আজকে প্রায় একজন 70 ঊর্ধ্ব একজন মহিলা বিজেপির বিধায়ক, তার সাথে যে বর্বরচিত ব্যবহারটি করা হলো, সত্যি মানে এটা কোনোভাবে এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। অন্যান্য যা যা ঘটনা সেগুলো তো আমরা সমস্তটাই দেখেছি, যে বিভিন্ন জায়গায়। তা অদ্ভুতভাবে এই প্রথমবার আজকে দেখছি যে হেরে যাওয়া, মানে একটা দল আগাম হেরে যাওয়াটাকে আঁচ করে বিজয় মিছিল করতে পারবে না বলে আজকে তারা এখন থেকেই বিজয় মিছিল টিছিল করে মোটামুটি কর্মী সমর্থকদের একটু আনন্দ ফুর্তি উল্লাস করা, তারা যা যা আর কি জিনিসপত্র দিয়ে আজকে তাদেরকে খুশি কাশি করা, এগুলো করে দেবে। আমি এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি। তৃণমূল কংগ্রেস এগুলো করার মাধ্যমে যেটা করতে চাইছে, তাদের দলের রাজ্য জুড়ে সমস্ত কর্মী সমর্থকদের কাছে এটা একটা এনার্জি বুস্ট হিসেবে এটা দিতে চাইছে, যাতে আরো এই ধরনের লড়াই ঝগড়া অশান্তি এগুলো আরো বেশি করে করা যায়। সমস্ত জায়গায় তো তারা যদি এই বিষয়গুলো করে, সমস্ত জায়গাতে তারা এই বিষয়গুলো, তারা উত্তরবঙ্গের যারা লোকেরা যা যা পেয়েছে তারাও সেই জিনিসগুলো পাবে। এই বিষয়গুলো ছোট করে দেখার বিষয় না। তবে হ্যাঁ, সত্যি অবাক করার মতন যে বিষয়টা, সেটা হচ্ছে 4ঠা জুনে তো মানুষ দেখতে পারবে যে এই 3টে লোকসভার ফল কি হতে চলেছে। এই আগাম 3টে লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগে এই যে বিজয় উল্লাস, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হয়ে রইল। একদিকে একটা খুব ব্যঙ্গাত্মক জায়গা থেকে, দ্বিতীয়ত রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসাবে তারা যেভাবে তাদের কর্মীদের কাছে এই সমস্ত অত্যাচার ব্যভিচারটাকে, এটাকে যারা আরো প্যাট্রোনাইজ করার জন্য একটা যে বার্তা পাঠালেন, এটা খুব তাৎপর্যপূর্ণ হয়ে রইল। আর একটা জিনিস ময়ূক, এখানে এতক্ষণ ধরে অনেক কথা হচ্ছে, সমস্তটা আমি শুনলাম। এই যে এতজন এত কিছু কথা বলছেন, এত কথা বলছে, আমরা শুধু একটা কথা মানে খুব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের যারা সাধারণ বাসিন্দা হিসাবে, যারা রাজ্যের মানুষ হিসাবে একটা কথা, সেটা হচ্ছে এই যে বাইরের রাজ্যগুলোতে এতগুলো রাজ্যে ভোট হয়ে গেল, এতগুলো রাজ্যে ভোট হলো, কোথাও মানে এই ধরনের মারপিট, মন্ত্রী একে মারছে তাকে মারছে, এমএলএ কে মারছে, এখান থেকে জাল ভোটার বুথ এজেন্ট বেরোচ্ছে। আমি বলছি কোন রাজ্য থেকে এই খবরটা একটা এসছে, এই ধরনের কোনো খবর একটাও আসেনি। একমাত্র পশ্চিমবঙ্গ এক্সেপশন হয়ে দাঁড়িয়েছে, একটাও আসেনি। একদম একদম নিচ্ছ, তোমার এটা ভাবা দরকার যে মানুষের হতাশা থেকে আত্মনাথের জন্ম হয়। এবং আজকে নর্থ বেঙ্গলের যারা গড় হিসেবে বিজেপি দুর্গ মনে করতো নর্থ বেঙ্গল, সেখানে মানুষ যে বেরিয়ে এসে গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করেছে, সেটাও বিজেপির পছন্দ হয়। স্বাভাবিকভাবে মানুষ বেরিয়ে এসেছে মানে আপনার টেনশন হওয়ার কথা। যে উদয়ন গুহকে আপনারা রাস্তায় দেখতে, তাকে হসপিটালে চেষ্টা করেছে, কথা বলুন তো। তৃণমূল কর্মীকে মারা হচ্ছে। পিঙ্কি, আমাদের প্রতিনিধি পিঙ্কি আজ একটি ভয়ানক ছবি দেখিয়েছে। সেই ভয়ানক ছবিটা একবার দেখে নিতে চাই এবং তারপর আপনাকে প্রশ্ন করব, পিঙ্কিকে প্রশ্ন করব, দেবাশিস দাকে প্রশ্ন করব। একবার দেখে নিই ছবিটা। ভুয়ো ভুয়ো এজেন্ট, ভুয়ো ভোটার, ভুয়ো রেশনের চাল, অনুপ্রেরণাটা কার? মানে ওই ড্যাশ ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জির মতো। অনুপ্রেরণা কারো বাবার সাথ দিয়ে আছে, একজন ছাড়া হবে এই বাংলাতে? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা অবস্থা, একজনই অনুপ্রেরণা এবং সমস্ত কেন্দ্রবিন্দু সেই জায়গা থেকে। আমি বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তো ভুয়ো মুখ্যমন্ত্রী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেভাবে রাজ্য চলছে, মুখ্যমন্ত্রী এবং তার পরিষদবর্গ সমস্তটাই ভুয়ো। কারণ গোটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই ধরনের মানুষজনের কোথাও কোনো স্থান নেই। আমি এই সমস্ত ঘটনাগুলো ছেড়ে দিচ্ছি। আজকে প্রায় একজন 70 ঊর্ধ্ব একজন মহিলা বিজেপির বিধায়ক, তার সাথে যে বর্বরচিত ব্যবহারটি করা হলো, সত্যি মানে এটা কোনোভাবে এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। অন্যান্য যা যা ঘটনা সেগুলো তো আমরা সমস্তটাই দেখেছি, যে বিভিন্ন জায়গায়। তা অদ্ভুতভাবে এই প্রথমবার আজকে দেখছি যে হেরে যাওয়া, মানে একটা দল আগাম হেরে যাওয়াটাকে আঁচ করে বিজয় মিছিল করতে পারবে না বলে আজকে তারা এখন থেকেই বিজয় মিছিল টিছিল করে মোটামুটি কর্মী সমর্থকদের একটু আনন্দ ফুর্তি উল্লাস করা, তারা যা যা আর কি জিনিসপত্র দিয়ে আজকে তাদেরকে খুশি কাশি করা, এগুলো করে দেবে। আমি এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি। তৃণমূল কংগ্রেস এগুলো করার মাধ্যমে যেটা করতে চাইছে, তাদের দলের রাজ্য জুড়ে সমস্ত কর্মী সমর্থকদের কাছে
এটা একটা এনার্জি বুস্ট হিসেবে এটা দিতে চাইছে, যাতে আরো এই ধরনের লড়াই ঝগড়া অশান্তি এগুলো আরো বেশি করে করা যায়। সমস্ত জায়গায় তো তারা যদি এই বিষয়গুলো করে, সমস্ত জায়গাতে তারা এই বিষয়গুলো, তারা উত্তরবঙ্গের যারা লোকেরা যা যা পেয়েছে তারাও সেই জিনিসগুলো পাবে। এই বিষয়গুলো ছোট করে দেখার বিষয় না। তবে হ্যাঁ, সত্যি অবাক করার মতন যে বিষয়টা, সেটা হচ্ছে 4 জুনে তো মানুষ দেখতে পারবে যে এই 3টে লোকসভার ফল কি হতে চলেছে। এই আগাম 3টে লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগে এই যে বিজয় উল্লাস, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হয়ে রইল। একদিকে একটা খুব ব্যঙ্গাত্মক জায়গা থেকে, দ্বিতীয়ত রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসাবে তারা যেভাবে তাদের কর্মীদের কাছে এই সমস্ত অত্যাচার ব্যভিচারটাকে এটাকে যারা আরো প্যাট্রোনাইজ করার জন্য একটা যে বার্তা পাঠালেন, এটা খুব তাৎপর্যপূর্ণ হয়ে রইল। আর একটা জিনিস ময়ূক, এখানে এতক্ষণ ধরে অনেক কথা হচ্ছে, সমস্তটা আমি শুনলাম। এই যে এতজন এত কিছু কথা বলছেন, এত কথা বলছে, আমরা শুধু একটা কথা মানে খুব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের যারা সাধারণ বাসিন্দা হিসাবে, যারা রাজ্যের মানুষ হিসাবে একটা কথা, সেটা হচ্ছে এই যে বাইরের রাজ্যগুলোতে এতগুলো রাজ্যে ভোট হয়ে গেল, এতগুলো রাজ্যে ভোট হলো, কোথাও মানে এই ধরনের মারপিট, মন্ত্রী একে মারছে তাকে মারছে, এমএলএ কে মারছে, এখান থেকে জাল ভোটার বুথ এজেন্ট বেরোচ্ছে। আমি বলছি কোন রাজ্য থেকে এই খবরটা একটা এসছে, এই ধরনের কোনো খবর একমাত্র পশ্চিমবঙ্গ এক্সেপশন হয়ে দাঁড়িয়েছে, একটাও আসেনি। একদম একদম নিচ্ছ, তোমার এটা ভাবা দরকার যে মানুষের হতাশা থেকে আত্মনাথের জন্ম হয়। এবং আজকে নর্থ বেঙ্গলের যারা গড় হিসেবে বিজেপি দুর্গ মনে করতো নর্থ বেঙ্গল, সেখানে মানুষ যে বেরিয়ে এসে গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করেছে, সেটাও বিজেপির পছন্দ হয়। আপনার টেনশন স্বাভাবিকভাবে মানুষ বেরিয়ে এসেছে, মানে তো আপনার টেনশন হওয়ার কথা। যে উদয়ন গুহকে আপনারা রাস্তায় দেখতে, তাকে হসপিটালে চেষ্টা করেছে, কথা বলুন তো। তৃণমূল কর্মীকে মারা হচ্ছে। পিঙ্কি, আমাদের প্রতিনিধি পিঙ্কি আজ একটি ভয়ানক ছবি দেখিয়েছে। সেই ভয়ানক ছবিটা একবার দেখে নিতে চাই এবং তারপর আপনাকে প্রশ্ন করব, পিঙ্কিকে প্রশ্ন করব, দেবাশিস দাকে প্রশ্ন করব। একবার দেখে নিই ছবিটা। ভুয়ো এজেন্ট, ভুয়ো ভোটার, ভুয়ো রেশনের চাল, অনুপ্রেরণাটা কার? মানে ওই ড্যাশ ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জির মতো অনুপ্রেরণা কারো বাবার সাথ দিয়ে আছে, একজন ছাড়া হবে এই বাংলাতে? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা অবস্থা, একজনই অনুপ্রেরণা এবং সমস্ত কেন্দ্রবিন্দু সেই জায়গা থেকে। আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তো ভুয়ো মুখ্যমন্ত্রী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেভাবে রাজ্য হচ্ছে, মুখ্যমন্ত্রী এবং তার পরিষদবর্গ সমস্তটাই ভুয়ো। কারণ গোটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই ধরনের মানুষজনের কোথাও কোনো স্থান নেই। আমি এই সমস্ত ঘটনাগুলো ছেড়ে দিচ্ছি। আজকে প্রায় একজন 70 ঊর্ধ্ব একজন মহিলা বিজেপির বিধায়ক, তার সাথে যে বর্বরচিত ব্যবহারটি করা হলো, সত্যি মানে এটা কোনোভাবে এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। অন্যান্য যা যা ঘটনা সেগুলো তো আমরা সমস্তটাই দেখেছি, যে বিভিন্ন জায়গায়। তা অদ্ভুতভাবে এই প্রথমবার আজকে দেখছি যে হেরে যাওয়া, মানে একটা দল আগাম হেরে যাওয়াটাকে আঁচ করে বিজয় মিছিল করতে পারবে না বলে আজকে তারা এখন থেকেই বিজয় মিছিল টিছিল করে মোটামুটি কর্মী সমর্থকদের একটু আনন্দ ফুর্তি উল্লাস করা, তারা যা যা আর কি জিনিসপত্র দিয়ে আজকে তাদেরকে খুশি কাশি করা, এগুলো করে দেবে। আমি এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, তৃণমূল কংগ্রেস এগুলো করার মাধ্যমে যেটা করতে চাইছে, তাদের দলের রাজ্য জুড়ে সমস্ত কর্মী সমর্থকদের কাছে এটা একটা এনার্জি বুস্ট হিসেবে এটা দিতে চাইছে, যাতে আরো এই ধরনের লড়াই ঝগড়া অশান্তি এগুলো আরো বেশি করে করা যায়। সমস্ত জায়গায় তো তারা যদি এই বিষয়গুলো করে, সমস্ত জায়গাতে তারা এই বিষয়গুলো, তারা উত্তরবঙ্গের যারা লোকেরা যা যা পেয়েছে তারাও সেই জিনিসগুলো পাবে। এই বিষয়গুলো ছোট করে দেখার বিষয় না। তবে হ্যাঁ, সত্যি অবাক করার মতন যে বিষয়টা, সেটা হচ্ছে 4 জুনে তো মানুষ দেখতে পারবে যে এই 3টে লোকসভার ফল কি হতে চলেছে। এই আগাম 3টে লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগে এই যে বিজয় উল্লাস, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হয়ে রইল। একদিকে একটা খুব ব্যঙ্গাত্মক জায়গা থেকে, দ্বিতীয়ত রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসাবে তারা যেভাবে তাদের কর্মীদের কাছে এই সমস্ত অত্যাচার ব্যভিচারটাকে এটাকে যারা আরো প্যাট্রোনাইজ করার জন্য একটা যে বার্তা পাঠালেন, এটা খুব তাৎপর্যপূর্ণ হয়ে রইল। আর একটা জিনিস ময়ূক, এখানে এতক্ষণ ধরে অনেক কথা হচ্ছে, সমস্তটা আমি শুনলাম। এই যে এতজন এত কিছু কথা বলছেন, এত কথা বলছে, আমরা শুধু একটা কথা মানে খুব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের যারা সাধারণ বাসিন্দা হিসাবে, যারা রাজ্যের মানুষ হিসাবে একটা কথা, সেটা হচ্ছে এই যে বাইরের রাজ্যগুলোতে এতগুলো রাজ্যে ভোট হয়ে গেল, এতগুলো রাজ্যে ভোট হলো, কোথাও মানে এই ধরনের মারপিট, মন্ত্রী একে মারছে তাকে মারছে, এমএলএ কে মারছে, এখান থেকে জাল ভোটার বুথ এজেন্ট বেরোচ্ছে। আমি বলছি কোন রাজ্য থেকে এই খবরটা একটা এসছে, এই ধরনের কোনো খবর একমাত্র পশ্চিমবঙ্গ এক্সেপশন হয়ে দাঁড়িয়েছে, একটাও আসেনি। একদম একদম নিচ্ছ, তোমার এটা ভাবা দরকার যে মানুষের হতাশা থেকে আত্মনাথের জন্ম হয়। এবং আজকে নর্থ বেঙ্গলের যারা গড় হিসেবে বিজেপি দুর্গ মনে করতো নর্থ বেঙ্গল,
সেখানে মানুষ যে বেরিয়ে এসে গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করেছে সেটাও বিজেপির আরে সেটা পছন্দ তো হয়নি। আপনার টেনশন হওয়ার কথা। স্বাভাবিকভাবে মানুষ বেরিয়ে এসেছে মানে তো আপনার টেনশন হওয়ার কথা। যে উদয়ন গুহকে আপনারা রাস্তায় দেখতেন আচ্ছা, তাকে হসপিটালে আচ্ছা, চেষ্টা করেছে। একটা কথা বলুন তো, তৃণমূল শ্রমিক কর্মীকে মারা চ্যাটার্জি, হচ্ছে। পিঙ্কি, কিসের আমাদের জন্যে? প্রতিনিধি পিঙ্কি আপনারা যদি আজ একটি ভয়ানক ছবি দেখিয়েছে। সেই ভয়ানক ছবিটা একবার দেখে নিতে চাই এবং তারপর আপনাকে প্রশ্ন করব, পিঙ্কিকে প্রশ্ন করব, দেবাশিস দাকে প্রশ্ন করব। একবার দেখে নিই ছবিটা।